মানুষের পাশে থাকা। কত যে সাগর নদী এড়িয়ে মামি। ব্যাপারটা কিছুই না, আমাদের এলআইসি যে জায়গাটা তৈরি করতে চায়, সবসময় আমরা এমনি সবার কাছে ধারণা এলআইসি শুধু বিজনেসই করে, কিন্তু বিজনেস ছাড়াও তাদের কিছু সামাজিক দায়বদ্ধতা, সামাজিক কি বলবো মেলামেশার জায়গা তৈরি করারও দায় এলআইসির আছে। এবং আমরা এলআইসির রিপ্রেজেন্টেটিভ হিসেবেই, এলআইসি এত বড় একটা সংস্থা, তার রিপ্রেজেন্টেটিভ হিসেবেই আমরা এরকম একটা আনন্দঘন মুহূর্তের জায়গা তৈরি করতে চেয়েছিলাম। কারণ হচ্ছে যে আমাদের এই মানুষের সাথে মানুষের যোগাযোগগুলো আরো বাড়ুক। এখন যখন আমরা নিউক্লিয়ার হয়ে যাচ্ছি, তখন আমার মনে হয় যে এইরকম ধরনের কোনো সাংগঠনিকভাবে, সাংগঠন তো নয় এটা, মানে মানুষের সাথে মানুষের মেলামেশার জায়গাগুলোকে বাড়ানোর একটা প্রচেষ্টা আমাদের। দাদা, এই ভেজালের যুগে যখন এই চাকরি দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি হচ্ছে এবং দেখছেন যে মানে ধরা যাচ্ছে, সেই মুহূর্তে চিটফান্ড আসলো গেল, কিন্তু এলআইসি এত বছর থেকে, এত যুগ যুগান্ত থেকে চলে আসছে, কি বলবেন? এখনো এক নম্বরে এটাই ঘটনা, মানুষের বিশ্বাস। মানুষ এটাই হাজার যেটা বলে যে আমরা অনেক কিছু দেখতে পারি, অনেক সময়ের সাথে চলি, যে ঠিক সেই সময় যেটা দেখেছিলেন যে সত্যের জয় সবসময় হয়, সত্য সবসময় টিকে থাকে। আপনারা অনেক উদাহরণ এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপে দেখবেন, সেই গ্যালিলিওর কথা বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, যে তারা যখন সেই সত্যটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, তখন তারা সামগ্রিকভাবে বিরুদ্ধতায় ছিলেন, সামগ্রিকভাবে সমাজ বলুন আরো যারা থেকে, তারপর সত্যটা প্রতিষ্ঠিত হয়েছে। আপনি তো ডেভেলপমেন্ট অফিসার হিসেবে রয়েছেন, তো বলছিলাম যে নতুন এজেন্টরা যদি এজেন্সি নিতে চায়, তার জন্য কি বার্তা দিবেন? মানে এখন তো চাকরি বাকরি সেরকম নেই, হ্যাঁ, অনেকে ব্যবসা করতে চায় এবং ইয়ং জেনারেশন গ্র্যাজুয়েশনের পরে কি করবে ভাবছে, কিন্তু এই যে এজেন্সি লাইনেও যে আসা যায়, এই বিষয়টা কি বলবেন? এটা একটা ঘটনা আমাদের এখানটায়। আমরা এজেন্সি প্রফেশনটাকে আমাদের সামাজিকভাবে দেখা হতো যে এটা লাস্ট শেল্টার, সবাই ভাবতেন যে এজেন্সি করা এই ব্যাপারটা, কিন্তু এখন এখানটায় দেখুন যে যেইভাবে এগোচ্ছে সমাজ, তাতে এটা একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাজ। আমরা এবং এই বিষয়ে এজেন্সি আমরা শুনতে ওই রকম লাগে, এজেন্টস রেগুলেশন বা এই জায়গাগুলো, কিন্তু তার মাথায় যে কত রকমের কত চাপ থাকে, তাকে পড়াশুনো, শিক্ষিত, প্রশিক্ষিত হতে হয়। কারণ অর্থনীতি একটা বিষয়, এবং সেই বিষয় সম্পর্কে ধারণা না, তার সঞ্চয়, ব্যবহার, এই জায়গাগুলোকে জানা, মানুষের পরিস্থিতির সাথে তার বীমা কতখানি প্রয়োজন, এই ধরনের প্রচুর পড়াশোনার জায়গা, এবং এটা কিন্তু যথেষ্ট প্রফেশনাল। মানে যুব সমাজকে কি বার্তা দিবেন যারা এই লাইনে আসছে? আসুন আসুন আসুন, দেখুন এবং এখানটায় নিজেদের প্রতিষ্ঠিত করুন। এখানটায় চাকরির থেকেও বড় জায়গা, এটা প্রতিষ্ঠিত করার প্রচুর জায়গা আছে। শুধু আমাদের এখানটায় যেই ধরনের নেগেটিভ কথাগুলো বলা হয় যে এজেন্সি লাস্ট শেল্টার, আমাদের অন্য কোনো কিছু কথা কেনা, তখন তো এজেন্সি নিচ্ছে, সেটা নয়। এখন দেখবেন আপনাদের আমাদের মতন মফস্বল শহর কোচবিহারেও এমন অনেক প্রফেশনাল আছেন যারা প্যারালালি এজেন্সি করছেন, যেমন ধরুন ডাক্তার, যেমন ধরুন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেমন লয়ার, এরা কিন্তু প্যারালালি করছেন, এবং অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেটা প্রফেশনাল মেইন প্রফেশন হয়ে দাঁড়াচ্ছে এজেন্সি। দাদা, আপনার শুভ নাম? দেবাশিস গো। আমরা বেসিক্যালি আমরা সবাই এখানে কাজ করতে এসেছি। প্রথম কথা হচ্ছে ফর ইনকাম দু রকমের। একটা হচ্ছে আমার এক্সিস্টিং প্রফেশনে যেটা আছি, আমরা কেউ না কেউ হয়তো অন্যান্য কোনো অকুপেশন বা প্রফেশনে জড়িত, সেই প্রফেশনের যে ইনকাম দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, আইদার সেই ইনকামটাকে আরেকটু বাড়ানোর জন্য এসেছি, অথবা এটাকেই আমার প্রফেশন করার জন্য এসেছি। আমরা মোটামুটি আমরা যারা এলআইসিতে আসি এজেন্সির জন্য, এই দু ধরনের একটা উদ্দেশ্য নিয়ে আসি। এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা যায়, যেমন আজকেই আমি শুনছিলাম, কেননা আজকে ওই মিটিংয়ে স্টলওয়ার্ডরা ছিলেন, মানে 14 জন এমডিআরডি ছিলেন, আলিপুরদুয়ারের সব সেঞ্চুরিয়ান, করোড়পতি এজেন্ট, তারা সবাই ছিলেন, 50 জন এজেন্ট ছিলেন। তো তাদের লাইফ হিস্ট্রি শুনছিলাম, কেউ 18 বছর ধরে এমডিআরডি, কেউ 16 বছর ধরে আপনার সেঞ্চুরি করে আসছে, এবং একজন আরেকজনকে নিয়ে এসছে। এটাও হয়েছে, একজন এসে উঠে বলছেন ওইখানে উনি যিনি বসে আছেন এলআইসিতে আসার জন্য আমি ওনার প্রতিনিধি, মানে এরকম ব্যাপারটা চলছে। তো আমরা এবার সেকেন্ড হচ্ছে যে আমরা ইনকাম করতে এসেছি, কেউ এর জন্য আসেনি যে কোচবিহার ব্রাঞ্চটা অনেক পুরনো, বিশাল বড় ব্রাঞ্চ, একটা হেরিটেজ বাংলো আছে ওর মধ্যে, অথবা দেবাশিস খুব ভালো লোক, তো স্মার্ট লোক, ওকে দেখে আমরা এলআইসিতে এসেছি। নট দ্যাট, আমাদের বেসিক উদ্দেশ্য প্রত্যেকের এখানে জয়েন করার জন্য ছিল ইনকাম। এবার এই ইনকামটা যদি না হয়, তাহলে আমরা কেন এই প্রফেশনে আছি?
এবং ইনকামটা করার জন্যই যে কম্পিটিশনসগুলোর কথা বলা হচ্ছে, কিছু না, কম্পিটিশনে এলআইসি এমন কিছু হয়তো খুব হায়ার আপার লেভেলে অনেক টাকা দেয়, কিন্তু বাকি যে টাকা বা গিফট দেয় আমাদের প্রত্যেকেরই অনেকেরই ক্ষমতা আছে ওগুলো নেওয়া, কিন্তু তাও কম্পিটিশনটা কেন দেয়? কম্পিটিশনটা এই কারণেই দেয় যে আমি যদি কম্পিটিশনে কোয়ালিফাই করি, আপনি যদি প্রত্যেক মাসে এলআইসির প্রত্যেকটা কম্পিটিশন বা ডে কল এগুলো যদি আপনি কোয়ালিফাই করেন, আপনি বছরের শেষে দেখবেন আপনার অটোমেটিক্যালি 60 থেকে 70টা পলিসি হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। এলআইসি আপনাকে যে কম্পিটিশনসগুলো দিচ্ছে, মাসের কম্পিটিশন হতে পারে, 15 দিনের হতে পারে, 7 দিনের হতে পারে, ডে কল হতে পারে, আমি যদি ঠিক করি আমি প্রত্যেকটা কম্পিটিশনে কোয়ালিফাই করবো, লোয়েস্ট ক্যাটাগরিটা একদম নিচের ক্যাটাগরিটা হলেও করবো, আমি জাস্ট যদি শুধু সেটুকুনি করে যাই, আমি বছরের শেষে দেখবো আমার 60 থেকে 70টা পলিসি হয়ে গেছে। এবং এলআইসিতে এজেন্সি অ্যাজ এ কেরিয়ার করতে গেলে 60 থেকে 70টা লাইফে আমাকে কি দেবে? 60 থেকে 70টা লাইফ যদি আমি করে যাই, তাহলে আমি কি অ্যাচিভ করতে পারবো? ক্লাব মেম্বারশিপ। और लिखाई पढ़ाई भूल जाना फसल सीखेला। बेकरार है बात करने को, कहने दो इनको जरा। আজকে যে অনুষ্ঠানটায় এসেছি, সে অনুষ্ঠানটার জন্য আমরা প্রত্যেকে অভিভূত এবং কৃতজ্ঞ। আমাদের টিম লিডার শ্রী দেবাশিস গোপের আজকের এই প্রচেষ্টার জন্য। উনি এর আগেও এরকম ধরনের মিটিং করেছিলেন